জল। আমি ঠিক আছি, ঠিক আছি। আমি না ধরাম তো কে ধরাম? আমাকে ধরে ওঠাম। যদি না ওঠাম তো আমি ভাববাম আপনি আমার উপর ক্রোধিত। হাত বাড়াও গ্র্যান্ডফাদার, হাত বাড়াও, না হলে আমি চক্রবর্তী নিবাসে না যাও। আপনি কহম তো আমি চলে যাও। দাদু চল। হ্যাঁ দাদা আমি দেখছি। দাদু তো জানে রাজলক্ষ্মী অবাঙালি, তারপরেও ওর হাতে জল খেলো। বসো বসো। দাদু, হ্যাঁ তুমি ওর হাতে জল খেলে? হ্যাঁ খেলাম। রাজলক্ষ্মী, আমি অবাঙালিদের পছন্দ করি না, একথা সত্যি, কিন্তু আমি বোধহয় তোমার প্রতি একটু একটু নরম মনোভাব দেখিয়ে ফেলছি। এটা আমার উচিত হয়নি। দেখো, আমি অন্যায় করি না, তাই আমি বারবার করে ওদের অনুরোধ করেছিলাম যে ওরা যেন তোমাকে বরণ করে নেয়, কিন্তু ওরা কি বলেছে সেটা তোমরা সবাই জানো। রাজলক্ষ্মী, আমি এই পরিবারের কর্তা হিসেবে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার এই সংসারটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিও না। তুমি আর চক্রবর্তী নিবাসে ফিরে এসো না। বরং তুমি চাইলে তোমরা একটা আলাদা বাসা নিয়ে থাকতে পারো। আমি কথা দিচ্ছি আমি অমত করবো না, কিন্তু তুমি চলে যাও এখান থেকে। আমার সংসারটাকে তুমি ভেঙে দিও না, ভেঙে দিও না প্লিজ। তুমি চলে যাও এখান থেকে, এখানে থাকো। এখানে দেখুন, আমার সংসারটাকে তুমি তছনছ করে দিও। দাদু, আপনার আগের 3 নাতবো চক্রবর্তী নিবাস ছেড়ে চলে গেছিল অশান্তির ভয়, তাই তো? কিন্তু তাতে তো অশান্তি কমেনি। আপনারা কেউ ওদের মেনে নেননি। ওরা কোথায় আছে, কেমন আছে, কি করছে কেউ খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেনি। কিন্তু তাই বলে তো ওরা আবার ওদের বাড়ির মেয়ে হয়ে যায়নি। ওরা কিন্তু চক্রবর্তী নিবাসের নাতবউই আছে, আপনার নাতবউ। দাদু, আজ যদি আমি চলে যাই তাহলে কিন্তু চক্রবর্তী নিবাসে আর কোনোদিনও কোনো নাতবউ ঢুকবে না। আপনি কি তাই চান? আপনি কি চান যে আপনার নাতিরা কোনো দিন
স্ত্রী সন্তানের মুখ না দেখুক? আপনি কি চান যে আপনার নাতিরা সারা জীবন তাদের মায়ের ছেলে হয়ে থাকুক, কোনোদিনও কারোর কারোর স্বামী হবে না, কারোর বাবা হবে না? এই তুমি তো গড় গড় করে বাংলা বলে যাচ্ছ। হ্যাঁ দাদু, আমি বাংলা বলছি, কারণ আমি বাঙালি। রাজলক্ষ্মী মুখার্জি, বাঙালি, ব্রাহ্মণ, সর্বগুণ সম্পন্ন, ঠিক যেমনটি আপনি চেয়েছিলেন। হ্যাঁ দাদু, সত্যি। আমার কাছ থেকে লুকিয়েছিলে কেন? কি দরকার ছিল এসবের? ক্ষমা করবেন দাদু, আমাকে ক্ষমা করবেন, কিন্তু কিন্তু কারণ তো একটা আছে। আমি জানি না যে আপনি কেন বাঙালিদের এত অপছন্দ করেন, কিন্তু দেখুন, আমি বাঙালি হয়েও এত মিথ্যে কথা বলেছি, আপনাদের সংসারে দক্ষ যজ্ঞ বাঁধিয়েছি। আজ আমার জন্য আপনার চার বৌমা যুদ্ধে নামতেও প্রস্তুত, কিন্তু অন্যদিকে আপনার বড় তিন নাতবো তারা কিন্তু এই সংসারের ভালোর জন্য এই সংসার ছেড়ে চলে গেছে। তারা কিন্তু চাইলেই পারতো এই সংসারে ফিরে আসতে নিজেদের অধিকারের জন্য, কিন্তু না, তারা সেটা করেনি। আপনাদের মতামতকে সম্মান দিয়েছে, আপনার ইচ্ছের দাম দিয়েছে দাদু। তাহলে আপনি বলুন না, অবাঙালি বউ কোন অংশে খারাপ দাদু? কেন কেন দাদু, কেন আপনার এত অবাঙালি বিদ্বেষ? কেন দাদু, কেন? কারণ আছে। কি কারণ? বলছি তো কারণ আছে, তোমরা আমাকে জিজ্ঞেস করো না। দাদু, কি কারণ দাদু? বলুন না দাদু, না হলে যে আমার এই কাজের কারণটা আপনি বুঝতে পারবেন না। কেন কেন আপনি অবাঙালিদের পছন্দ করেন না দাদু? বলুন না দাদু। আমার শাশুড়ি মাতা চক্রবর্তী নিবাসের গৃহবধূ, মামাও তাই। যদি মামা এই বাড়িতে না ঢুকতে পারেন, তাহলে তো ওদেরও ঢোকা উচিত না, না? তুমি কে? अयो! 2 years back, Arko went to Chennai. Arko, young appa मंदिर है, मोरे साथ तुम शादी करो. আমাদের বিয়ে হয়েছিল, সেটা না হয় না মানলাম, কিন্তু 2 minutes back আমার ম্যারেজ হেল্ড। হ্যাঁ, কিন্তু তুই সাক্ষী দেখাতে পারিস নি। সাক্ষম? হ্যাঁ, সাক্ষম তো আপনারা নিজেই, আপনারা তো নিজের চোখেই দেখলেন আমাদের বিবাহ হয়ে গেছে। মা কালীর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, চক্রবর্তী নিবাসে যদি রাজলক্ষ্মী গিয়ে ঢোকে, তাহলে এরপর যুদ্ধ শুরু হবে। মিনু মাসি, হ্যাঁ বলো। ঘরে খাবার জল দাও। তুলি, এতগুলো জামা কাপড় যে গুছিয়ে রেখে দিয়েছি, সেগুলো কাচবে কে? মিনুমাসি, একটু চা খাওয়াবে প্লিজ? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি।
একেবারে ঠিক কাজ করলেন না। আমাদের বৌদির এভাবে অপমান করে। এই বাবা কখন অপমান করলো? বাবা কখন অপমান করলো? আদি এই বড়দা, কি কি বলছিস তুই? এটা অপমান নয়? একটা মেয়ে এতদিন ধরে আমাদের পরিবারের সবাইকে এখন খোল খাইয়ে ছেড়ে দিল, আর তাকে কিনা বাবা আজকে বাবার অবাঙালিদের প্রতি বিদ্বেষ এখন হওয়া, এটাই কি আমাদের কাছে কম বড় অপমান নয়? বাবাকে কতবার জিজ্ঞেস করেছি যে বাবা, অবাঙালিদের ওপর তোমার এত রাগ কেন, কিসের এত রাগ? কিন্তু বাবা আমাদের কোনো উত্তর দেয়নি এবং রাগও কমাননি। তাহলে আজকে এটা কি হলো? কি হলো? কি ঘটলো? আহা, কাল যেটা হয়নি সেটা আজকে হবে না, কে বললো বলতো? আরে আমরা যেটা পাইনি সেটা রাজলক্ষ্মী করে দেখালো। আরে একটা কথা বুঝতে পারছিস না, সবার দ্বারা তো সব কাজ হয় না। শোনো, কি এই বিষয়ে তোমার কথা না বলাই ভালো। দেখো দাদা, এ বাড়িতে এর আগে এমন অনেক ঘটনা ঘটেনি যা আজ ঘটলো। এর আগে এবারে কোনো ছেলে এবারে লোকের এগেইনস্টে গিয়ে এবারে লোকের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেনি, কিন্তু অর্ক কাজ কি করলো? সত্যি কথা বলছিস না কেন? আমার বউ। ওখানে গিয়ে তো চুপ করে দাঁড়িয়েছিলে, বাবার সামনে তো একটা কথাও বলতে পারলে না। বাবাকে তো তুমি চেনো আসো, কোনোদিন কারোর কথা শুনেছি? বারে ওই মেয়েটার কথা যে শুনলো, দাদুকে বুঝিয়ে বলে দাদু ঠিক শোনে। তাই তুই একদম চুপ, ছোট ছোটর মতো থাকে, একদম বেশি কথা বলবি। বাবা যে নিজেকে কি মনে করেন কি জানেন, সর্বক্ষণ নিজের মতে চলে। কিন্তু এই রাজলক্ষ্মী কি করে যে বাবাকে বশ করলো ভগবান জানে। শুধু বাবাকে কেন, অর্ককেও তো বশ করলো। আমার সোনা, আমার সোনা। আহারে, এই যদি সোনা হয় তাহলে পিতল কাকে বলে? বেশি গর্ব করার ফল হলো এটা, বুঝলে? বেশি গর্ব করার ফল। ছেলেকে আতপুতু করে মানুষ করেছে, আমার ছেলের মতো নাকি ছেলে হয় না। তাহলে অর্ক আজ এটা কি করলো? কি করলো অর্ক? হ্যাঁ, আমি তো ভাবতে পারছি না। কতবার বলেছি যে ছেলেকে নিয়ে এত গর্ব করো না, আজ গেল তো সব। থাক থাক, কি হলো? কি চাস? তোকে আশীর্বাদ করে তুই সফল হ। না মা, আমি চাই তোমার স্বপ্ন সফল হোক। এই স্বপ্ন সফল করতে শোনো, এই স্বপ্ন না না, অর্কর যে দোষ নেই তা তো বলছি না। অর্কর এখন বয়স কম, ও না হয় এরকম একটা কিছু করে ফেলেছে, এই বয়সে এরকম মানায়। কিন্তু বাবা এই ভুলটাকে মানলো কি করে? বাবার বয়সে তো এটা মানায় না। সব দোষ বাবার। আজ ছোটকে যেভাবে কথাগুলো শোনালো, আর আমাদের সঙ্গে ওই মেয়েটার তুলনা করলো, ওই রাজলক্ষ্মী। ছোট যে আজকে কি কষ্ট পেয়েছে। নীলু কোথায় গেল? নীলু, ছোট ও নীলু! ছোট আরে, কোন ঘরে দরজা বন্ধ হবে না? হ্যাঁ, ছোট আবার ঘরে দৌড় দিল না তো? বড় বৌদি, ও দরজাটা বন্ধ করলো কেন? নীলু! ছোট নীলু! ছোট, এই মেয়ের জন্য আর কি কি সর্বনাশ হবে কে জানে। আমার তখন অল্প বয়স, এক অবাঙালি আমায় ঠকিয়েছিল। তার সেই ঠকানো আমি আজ অব্দি ভুলতে পারিনি। আজও যখনই কোনো অবাঙালিকে আমি দেখি, আমার মনে হয়, তখনই মনে হয় আবার এসেছে, আমায় ঠকাবে। ওরা তো কথার কোনো দাম রাখতে পারে না, রজনীও পারেনি। রজনী? রজনী আবার কি? মানে হ্যাঁ,
রজনী, ও তোমরা চিনবে না। কিন্তু দাদু, আজকে বাঙালিও আপনার কাছে শত্রু হয়ে যাবে। আজ তো এক বাঙালি আপনাকে ঠকিয়েছে, আমি ঠকিয়েছি। বাঙালি হয়েও অবাঙালি সেজে নাটক করেছি আমি, সেটাও তো ঠকা নয়। এবার তবে সব শোধবো। বাঙালি আর অবাঙালি এক হয়ে গেল আজ। কবে কোন অবাঙালি আপনাকে ঠকিয়েছিল বলে যান তো। আপনার দিন নাচবো, যারা এই সংসারের ভালোর জন্য বাড়ি ছেড়ে চলে গেছে তাদের ফিরিয়ে আনুন দাদু, তাদের ফিরিয়ে আনুন। হ্যাঁ দাদা, তাই কর। দেখবে দেখবে আমরা কত আনন্দে থাকবো, কত ভালো থাকবো। আচ্ছা দাদু, একটা কথা বলো তো, দাদারা কত কষ্ট পাচ্ছে? না না না, তার হয় না। আমার বৌমারা অশান্তি ছাড়া বাঁচতে পারে না, ওরা অশান্তি করবেই। অশান্তি তো আপনি বাড়িয়েছেন দাদু, কিছু মনে করবেন না। আপনারও কিন্তু দোষ কম না। ওদের অশান্তি কমানোর জন্য আপনি কিন্তু ওদের গয়নার বাক্সের লোভ দেখিয়ে গেছেন প্রতিদিন। ওদের চরিত্র শুধরানোর চেষ্টা করেননি। লোভ হিংসা বাড়ায়, শত্রুতা বাড়ায়, চরিত্র শুধরোয় না। আচ্ছা দাদু, ওদের এই অবস্থার জন্য কি ওরা একা দেয়? একবার ভেবে দেখুন তো। তো আমি কি করতে পারতাম? আমি এই বুড়ো বয়সে ওদের কি করে স্বভাব বদলাবো? কে পারবে? তুমি পারবে ওদের চরিত্র বদলাতে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আসলে চরিত্র বদলানো যায় না, তুমিও পারবে না। আমি পারবো দাদু, আপনি যদি অনুমতি দেন তো পারবো। শোনো রাজলক্ষ্মী, তামিল সেজে দক্ষ চক্ষ বাঁধানো এটা নয়, এটা একেবারে উল্টো জিনিস। দক্ষ যজ্ঞ থামানো, সেটা ভেবেছ? বললাম তো পারবো, কিন্তু আমার দুটো শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। এক, আমি যে বাঙালি সেটা চক্রবর্তী নিবাসে আপনি ছাড়া আর কেউ জানবে না। আর দুই, আমি যদি আমার শাশুড়ি মায়েদের মন বদলাতে সফল হই, তাহলে আপনি আপনার 3 অবাঙালি নাতবউকে বরণ করে ঘরে তুলবেন। বলুন, রাজি? কি হলো, বলুন রাজি? রাজি? রাজি। এখানে না, আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, আমি যেন আমার কাজে সফল হতে পারি। এবার আপনি বাড়ি যান। রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম চক্রবর্তী আসছে চক্রবর্তী নিবাসে। মনে থাকে জানো, আমি কিন্তু রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই আয়। হ্যাঁ,
জিও রাজলক্ষ্মী। আমি না অর্ক। ব্রাভো ব্রাভো অর্ক, তোমাকে আমি বলেছিলাম না যে আমার রাজিমার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। বাবা, তোমার তো কোনো তুলনা হয় না। ওরে ওরে মা, এসব কোত্থেকে শিখলি বলতো তুই? তোর মা তো কখনো তোকে শেখায়নি এসব। তুমি তো আছো বাবা, আমি তো সবকিছু তোমার থেকে শিখেছি। আমি কবে তোকে সমস্ত শেখালাম বলতো মা? সবকিছু কি আর পড়তে বসার মতন করে বসে শিখিয়ে দেওয়া যায়? আর আমি কি এমন কাজ করেছি? কি বলছো রাজ? তুমি দাদুকে আমাদের দলে টেনে নিয়েছো, এই যে অসাধ্য সাধন। না অর্ক, এখনো তো আসল কাজ বাকি আছে। এবার তো আসল যুদ্ধ শুরু হবে। দাদুর রাগ পড়েছে, কারণ রাগ সহজে কমে, কিন্তু লোভ, আমার শাশুড়ি মায়েদের মন থেকে আমাকে লোভ সরাতে হবে। আর সেটা এত সহজ কাজ নয় অর্ক।